গুড মর্নিং সবাইকে। ওকে, তো আমরা এখন বেরোচ্ছি ডে 1। আমরা আজকে যাব কই, আমরা এখান থেকে যাব হচ্ছে বিজিবি ঘাট, মানে আমরা যেই হোটেলে আছি সেখান থেকে হচ্ছে বিজিবি ঘাট খুব কাছে। বিজিবি ঘাট থেকে আমরা বোট ভাড়া করছি, বোর্ড নিয়ে আমরা যাব রেমাক্রি। তো এখন বর্তমানে বোর্ডের ভাড়া চলতেছে প্রায় 5.5 থেকে 6,000 টাকার মতো লাগে। বাট আমরা যে হোটেলে উঠছি, মানে যে রিসোর্টে উঠছি, রিসোর্টের ভাইয়া আমাদেরকে এটা ম্যানেজ করে দিছে, ওনার ইয়েতেই ম্যানেজ হয়েছে। তো উনি আমাদেরকে হচ্ছে 5 জনের বোট, গাইড কস্ট, লাইফ জ্যাকেট কস্ট সব কিছু মিলিয়ে 5,000-এর ভিতরে কমপ্লিট করছে। দুপুরের খাবার আলাদা, দুপুরের খাবার হচ্ছে আপনি রেমাক্রিতে যাবেন, যে আপনাকে ওটা সেট করে নিতে হবে যে আপনি আসলে কি খাবেন না খাবেন সেটা। তো আমরা এখন যাচ্ছি, আমাদের রিসোর্ট থেকে খুবই কাছে, হেঁটে বিজিবি ঘাট থেকেই আমরা উঠে যেতে হবে। তো আমরা যেতে থাকি। আমার একটা কথা হচ্ছে যে আপনি থানচি আসছেন, বান্দরবন আসছেন, থানচি আসার পরে আপনি রেমাক্রি যান নাই বাই বোর্ডে, তাহলে আমি বলবো যে আপনার ভ্রমণটা পুরোপুরি বরবাদ। যত যাই হোক, এখানে আসলে আপনাকে অবশ্যই এই বাই বোর্ডের রেমাক্রির যে জার্নিটা, এটা অবশ্যই করা উচিত, 100% করা উচিত। এটার যে ফিল, এই ফিলটা আপনি অন্য কোনোভাবে পাবেন না। এখানে হচ্ছে বোর্ড বেঁচে যায়, আটকে যায়, নামা লাগবে, নামতে হবে। রাইডটা যেহেতু আমার কাছে এইবার ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো রেমাক্রি যাইনি। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলছি যে বান্দরবনটাই এটাই আমার জন্য ফার্স্ট টাইম জার্নি করা। তো সেই ক্ষেত্রে রেমাক্রি তো এখানে প্রশ্নই আসে না। তার একটা মিস্টেক হয়ে গেছে, যেমন হচ্ছে যে আজকে রোদের যে প্রখরতা বা রৌদ্র যে পরিমাণ পড়ছে, আমরা আসলে ভাবতেই পারিনি যে 2 ঘন্টা, ভাবছি যে 2 ঘন্টা যেতে বেশিক্ষণ সময় লাগবে না বোর্ডে। বাট আসলে সত্যিকার অর্থে কি, আপনি যখন এখান থেকে রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিবেন, তখন আপনি বোর্ডে যে বসে থাকবেন 2 ঘন্টা একটা কাঠের উপরে বসে থাকা, এটা আসলে প্রথম অবস্থায় অনেক উচ্ছ্বাস বা আনন্দেতে এটা ওইভাবে লাগে না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সময় যখন পার হতে থাকে তখন এটা খুব কষ্টদায়ক হয়ে ওঠে।
তবে এই বোট জার্নি সব থেকে মজাদার বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে, যদিও বা একটু বিরক্ত লাগতেছে রোদের কারণে, তারপরও ভালো লাগতেছে। কিছু কিছু জায়গা বা কিছু কিছু মুহূর্ত আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, কারণ এই নদীটা অনেকটা আঁকা বাঁকা, পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া, এই কিছু কিছু জায়গায় পাথরের জন্য পানি বা নৌকা যাওয়ার যে রাস্তাটা সেটা খুবই সরু, একটা নৌকা আসতে হলে আরেকটা নৌকাকে দাঁড়াতে হয়, ওয়েট করতে হয়, দেন যেতে হয়, এইরকম। তো সেই ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগতেছে এই পরিবেশ, এই মনোরম পরিবেশটা আসলে আপনি ভিডিওতে আমি আপনাকে বোঝাতে পারবো না, আপনি না দেখলে বুঝবেন না। প্রকৃতির এই বিষয়টা আসলে এতটাই সুন্দর, এতটাই নিপুণভাবে মানে আমাকে মনোমুগ্ধ করতেছে, আমি আসলে বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে। জিনিসটা আসলেই খুবই সুন্দর। এর ভিতরে বোর্ডের সাউন্ড মানে সব মিলে কি বলবো, বলে শেষ করার কিছু নেই। তো খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বলছি যে আসলে মাঝে মাঝে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো দিয়ে হচ্ছে বোটটা পার হতে পারে না, পাথরের হাইটগুলো অনেক উঁচা থাকে। তো ওই জায়গাগুলোতে হচ্ছে আপনাকে ট্রেকিং করে আগাতে হবে। এই যে এই সামনে যে রাস্তাগুলো দেখতেছেন এটা দিয়ে যাব আমরা। তো পানি টানি পাড়ায়, তারপরে হচ্ছে বালুর সাইড দিয়ে বনের ভিতর দিয়ে যে আমাদের বোট সামনে যে ওয়েট করতেছে, আমরা এই দিক দিয়ে উঠে তারপরে যাব বোর্ডে, দেন হচ্ছে যাব বাগের বাজার, রেমাত্রির আগে আর কি বাগের বাজারে হচ্ছে আমরা সকালে কিছু খাইনি, নাস্তা কোনো কিছু করিনি, তো আমরা সেগুলো আগে নাস্তা করবো। তো নাস্তা করবো, নাস্তা বলতে এখন আসলে চায়ের প্রয়োজনটা অনেক বেশি। চা খেতে খুব ইচ্ছা করতেছে, কালকে রাতে খাওয়ার পরে থেকেই চা খেতে ইচ্ছে করছে, খাইতে পারিনি। তো এখন আগে চা লাগবে, চা খাবো, দেন চা খাবো। তো আমরা চলে আসছি বাগের বাজার, মনে হয় বাগের মুখ, সরি এটা বাগের মুখ। যার নাম কেন বাগের মুখ তা জানি না, তবে এই জায়গার যে পাহাড়ি যে বাজারগুলো আপনার নদীর পাশে, এই বাজারগুলো তৈরি হয়েছে হচ্ছে যে যারা বোট দিয়ে যায় তারা যাতে কোনো কিছু খাওয়ার লাগলে কেনার লাগলে তখন যাতে এই জায়গাগুলো থেকে কিনে নিতে পারে। যে দেখেন বাজারগুলো খুবই সুন্দর, পুরোটাই বাঁশের তৈরি, যদিও বা পাহাড়ি এলাকাগুলো সবকটাই বাঁশের তৈরি হয়, মানে সবই বাঁশের। কেমন হচ্ছে পাহাড়ি কলা, ইনি হচ্ছে আমাদের পাইলট যিনি আমাদেরকে নিয়ে যাবে। আর এ হচ্ছে আমাদের মানে সেকেন্ড পাইলট, যে হচ্ছে আটটায় গেলে ছুটাবে। আর কি ভিউ, এখানে ভারী কোনো খাবার নেই, স্ন্যাক টাইপের আইটেম খাওয়া লাগতেছে। কেউ কেক, কেউ পিঠা, পিঠা, রুটি, চা, এই
উঠছি রেমাক্রি। 2 ঘন্টার বোট জার্নি করার পর আপনি যখন রেমাক্রি আসবেন, আসলে তখন আপনার কাছে ফিল হবে না যে আমি রেমাক্রি আসছি। আপনার কাছে মনে হবে যে আপনার এই বোট রাইডটা যদি আরও লং টাইম হতো, আরও ভালো লাগতো, চারপাশের দৃশ্য আরও যদি দেখে দেখে যেতে পারতাম, তাহলে আরও ভালো লাগতো। এই ফিলগুলো আপনাদের হবে। এই যে দেখেন রেমাক্রি বাজার। এখন আমরা এখানে থেমে দেন হচ্ছে আশপাশে খাবারের ব্যবস্থা করতে হবে আমাদের। ওই যে দেখেন, এটা হচ্ছে ঝিরি। এই ঝিরিতে অনেকে গোসল করছে, অনেকে এই করছে। নামতে হবে। ও পানি কত স্বচ্ছ দেখছেন, একদম নিচের যে পাথর আছে সে পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা বাজারের ভিতরে ঢুকবো, দেন দেখা যাক। পানি নিয়ে আয় লাগবে তো। মুরগির মাংস, তবে পাহাড়ি মুরগি এটা, সাথে হচ্ছে আলু ভর্তা, ভাত এবং ডাল। আমাদের পার পার্সন এই খাবারটার জন্য 250 টাকা করে দেওয়া লাগছে। তো এখানে হচ্ছে এই টাইপের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আপনাদের এসে আগে ফিক্স করতে হবে কী কী খাবার দিবে তারা, লাইক প্যাকেজের মতো। আমাদের 250 টাকা করে ঠিক করছি আমরা এই খাবার, এবং মাশাআল্লাহ অনেক সুস্বাদু খাবার, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও খেতে পারেন, অবশ্যই আসলে খেতে হবে, মানে দুপুরের লাঞ্চটা আপনাদের এখানে করতে হবে। তো খাওয়া শেষে আবার রওনা দিব, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের ভ্রমণ শেষ, রেমাক্রি। এখন আমরা এখান থেকে রিসোর্ট চলে যাব আমাদের। তো আমাদের এখান থেকে রিসোর্ট বেশি একটা দূরে না, আসার সময় বলছিলাম এই যে থানচি যে ব্রিজ, এই ব্রিজ পার হলে হচ্ছে আমাদের রিসোর্ট। তো যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, টোটাল হচ্ছে 4 ঘন্টা। তবে আসার সময় 2 ঘন্টা লাগে না, আসার সময় স্রোত যেদিকে আমাদের নৌকাটা সেদিকে থাকে, যার কারণে একটু কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি আসা যায়। তো রাতে তিন্দু যাওয়ার প্ল্যান আছে, সরি তিন্দু না, ভাই কই জানি যাব রাতে? তমাতুঙ্গি। রাতে যাব হচ্ছে তমাতুঙ্গি। তো এখন যাই একটু রেস্ট নিব, দেন বের হব। তো আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমরা যে রিসোর্টটাতে আসছি সেই রিসোর্ট, এবং মূলত এই রিসোর্টটা বাইকারদের জন্যই করা। মিলনদা সবসময় বলে বাইকার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এই দেখেন এখানে যেসব বাইকাররা আগে আসছে তাদের স্টিকার এখানে লাগিয়ে রেখে গেছে যে তারা এখানে থাকছে এবং আসছিল। এখানে দেখেন কি পরিমাণ হিউজ জায়গা, যেখানে আপনি বাইক, আপনাকে যে রিসোর্টের গেট আছে, গেটের ভিতরে বড় বাউন্ডারি করা, বাউন্ডারির ভিতরে বাইক রাখতে পারবেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে গেটের ভিতরে পর্যন্ত আপনি বাইক ফুললি সিকিউরভাবে আপনি বাইক রাখতে পারবেন। এই যে দেখেন আমার বাইক রাখা এখানে, এবং আমাদের অন্যান্য সবার বাইক রাখা, এখানে বাইক রাখা। হ্যাঁ, এই বাইকগুলো এখানে রাখার জন্য স্পেসটা উনি করছে। এবং আমরা বাইকাররা মূলত কিন্তু এই জিনিসটা সর্বপ্রথম আগে ইনশিওর হতে চাই যে আমরা যেখানে থাকবো, যেই কটেজে থাকবো, যে রিসোর্টে থাকবো, সেখানে আমার বাইক কতটা সেফলি থাকবে। হ্যাঁ, বাইক কতটা সেফলি থাকবে সেটা আসলে অ্যাকচুয়ালি 100% যদি আপনি ইনশিওর হতে চান, এখানে সেই ইনশিওরটা আপনি পাবেন। অ্যাকচুয়ালি এইটার জন্যই আমরা এই রিসোর্টটা সিলেক্ট করছি এবং এই রিসোর্টটাতে আমরা উঠছি। তো এইটা গেল হচ্ছে আপনার বাইক সিকিউরিটি পারপাস একটা বিষয়। এছাড়া আমরা আর যে জিনিসগুলো দেখি, দেখেন আমাদের দোতলায় হচ্ছে সব রুম। দোতলার সব থেকে মজার বিষয় হচ্ছে যে এইখানে
একটা আলাদা করিডোরের মতো ক্রিয়েট করা, যেটা হচ্ছে এখানে বসে হচ্ছে আপনারা আড্ডা দিবেন। এবং এখন তো আসলে রাত্র হয়ে গেছে তাই বলতে পারছি না বা দেখাতে পারবো না। ঠিক এই জায়গা থেকে আপনার এইখানে হাইস্ট যেই হিলটা আছে সেটা দেখা যায়, স্পষ্ট দেখা যায়, সানসেট দেখতে পারবেন এবং উঠতে পারবেন। আর এখানে আরেকটা বিষয়, এটা হচ্ছে কিচেন। তো এই কিচেনে আপনারা এখানে রাতে, সকালে বা দুপুরে যখনই খাবার খাবেন, সে খাবারটা এখানেই রান্না করা হয় এবং এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনিই রান্না করে এবং খুব সুস্বাদু একটা রান্না হয়। সেটা আপনারা যখন আসবেন বা দেখবেন। এটা হচ্ছে ডাইনিং, আর এটা হচ্ছে আমাদের রুম। এই সেই রুম, ডাবল বেড। এই হচ্ছে রুমের কন্ডিশন এবং সাইজ রুম। আর এটা টয়লেট, হ্যাঁ। এবং টয়লেট আসলে হোটেলের টয়লেটগুলো বা রিসোর্টের টয়লেটগুলো ওইভাবে ক্লিন থাকে না, বাট এইটা টোটালি ডিফারেন্ট। কজ যিনি ওনার, উনি সবসময় একটা কথা বলে যে ভাইয়া আমার এখানে রুম কম, কিন্তু যারা থাকবে তারা কোয়ালিটিফুল লোক থাকবে। আমি খুব কম মানুষকে এখানে রাখতে পারবো, কারণ এখানে বেশি মানুষ থাকতে পারে না, জায়গা হয় না। তাই আরেকটা জিনিস, এটা ছাদের উপরে, বাট ছাদের উপর তো অন্ধকার। এখন কীভাবে, শোন ভাই ফোনটা একটু দেন না। তো আমরা ছাদে যাই, ছাদে গেলে দেখতে পারবেন আসলে এইটা অন্ধকারে তো আসলে ওইভাবে বোঝানো যাবে না। ছাদে এই যে দেখেন চারিপাশে যে গাছ, এই যে ফল, এইটা হচ্ছে লাউ গাছ। তো লাউ গাছ এছাড়া আরও কিছু ফলের গাছ আছে। এই যে মরিচ গাছ, আপনারা যে রান্নার সময় যে মরিচগুলো খাবেন সব এই গাছের মরিচ। টমেটোর একটা চাটনি খাওয়াবে দাদা বলছে আমাদেরকে, এবং সেই চাটনিটা নাকি অনেক টেস্টি হয়। এই যে টমেটো গাছ। তো আসলে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা এখানে থাকেন, বাট সব থেকে বড় কথা হচ্ছে একজন বাইকার হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনি যখন থানচি আসবেন মাস্ট বি আপনি এই রিসোর্টটাতে উঠতে পারেন। আর দাদার যে বিহেভ, দাদার যে আপ্যায়ন অবস্থা, সেটা আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এক কথায়। দেখেন আমাদের ট্যুরমেট বসে আছে, রিল্যাক্স করতেছে। এই যে আরেকজন, আসলে এখানে আসলে রিল্যাক্স করার মতোই। অলমোস্ট দাদা চলে আসছে মনে হয়, হ্যাঁ দাদা চলে আসছে। তো ঠিক আছে, এই ছিল হোটেলের বা রিসোর্টের বিবরণ। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে।